সবাইকে গুড মর্নিং। আর সকাল সকাল আমরা ধোসা আর বাদামের চাটনি খেয়ে বেরিয়ে পড়েছি ঘুরতে। তো আজকের আমাদের ট্যুরের সেকেন্ড ডে। আর আজকের আমরা যাব ঝিলিমিলি, বেলপাহাড়ি এবং মুকুটমণিপুর। আমরা এখন কাঁকড়াঝোড়ের আশেপাশে একটা ফরেস্টে রয়েছি। পুরো জঙ্গলটা একদম শাল গাছের ঘেরা, উঁচু উঁচু শাল গাছ পুরো মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে। আর পুরো চারিদিকটা নিরিবিলি শুনশান, ঘর বাড়ি লোকজন কিচ্ছু নেই, শুধু হালকা পাখির ডাক আসছে আর শুকনো পাতার আওয়াজ আসছে। সব মিলিয়ে খুব সুন্দর, অসম্ভব ভালো লাগছে। মানে আমার কাছে ফার্স্ট টাইম আমি জঙ্গল উপভোগ করছি, তো আমার তো ভীষণ ভালো লাগছে। কাকড়াঝোড় রিজার্ভ ফরেস্টের ভেতরে বেশ কিছুটা সময় কাটানোর পর আমরা এগিয়ে চলেছি ঝিলিমিলির দিকে এবং সেখান থেকে আশেপাশে যে সমস্ত অ্যাট্রাকশনসগুলো রয়েছে সেগুলোকে এক্সপ্লোর করার চেষ্টা করব। আর পাহাড়, নদী, ঝর্ণা সব কিছু মিলিয়ে এই ঘাটশিলা বলুন বা বেলপাহাড়ি, ঝাড়গ্রাম সম্পূর্ণ এরিয়াটাকে একটা অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যে ভরিয়ে তুলেছে। কলকাতা থেকে মাত্র 4 থেকে 5 ঘন্টার দূরত্বে এই জায়গাগুলো রয়েছে। তো আপনারা চাইলে 2-3 দিনের ছুটি নিয়ে এখানে এসে খুব সুন্দরভাবে উপভোগ করতে পারেন এই প্রাকৃতিক দৃশ্যকে। আপনার লং জার্নি ফ্রম কোকরাঝাড় টু ঝিলিমিলি, ফাইনালি আমরা পৌঁছে গেছি ঝিলিমিলিতে। আর এখন যে প্লেসটিতে আছি সেটির নাম হচ্ছে তালবেরিয়া ড্যাম। এটা ঝিলিমিলির মেন যে ক্রসিং বলতে পারো, সেখান থেকে খুবই কাছে, হার্ডলি 3 থেকে 4 কিলোমিটার হবে। আর জায়গাটি বেশ সুন্দর, একটা ছোট্ট লেক আছে এবং চারিদিকে জঙ্গলে ঘেরা। যদি কেউ বোট রাইড করতে চাও তারও অপশন রয়েছে, বাট বোটগুলি খুবই বড় বড়, 2 জন বা 4 জনের জন্য এটা একটু বেশিই হয়ে যাবে। আর পিকনিক করার সব থেকে বেস্ট জায়গা আমার মনে হয়। তালবেরিয়া ড্যামের কাছে বেশ কিছুটা সময় কাটানোর পর আমরা বেরিয়ে পড়লাম মুকুটমণিপুরের উদ্দেশ্যে। আর তালবেরিয়া ড্যাম থেকে মুকুটমণিপুরের দূরত্ব মাত্র 35 কিলোমিটার। গুগল ম্যাপে হয়তো দেখবেন দুটো রাস্তা দেখাচ্ছে, আমরা যাওয়ার সময় সোজা রাস্তাটাকেই ফলো করেছি, কারণ আসার সময় আরেকটা যেটা রোড ছিল সেটাকে ফলো করার প্ল্যান আছে। মুকুটমণিপুর ড্যামের উপরে বাইক নিয়ে ঘুরতে আসার একটা সবথেকে বড় সুবিধা হচ্ছে আপনি বাইক নিয়ে উঠতে পারবেন, কারণ 4 হুইলার এখানে কিন্তু অ্যালাউ করে না। বাইক নিয়ে আপনি ড্যামের একদিক থেকে স্টার্ট করুন এবং অপর প্রান্ত পর্যন্ত চালিয়ে যেতে পারেন এবং সাথে একটা সুন্দর প্রাকৃতিক দৃশ্য আপনি উপভোগ করতে পারবেন। এখন আমরা মুকুটমণিপুর ড্যামের উপর আছি, এখন বাজে দুপুর 3টে। তো চারিদিকে পুরো কুয়াশাচ্ছন্ন হয়ে রয়েছে, ওই জন্য দূরের ভিউটা আমরা খুব একটা বেশি দেখতে পাচ্ছি না। দেখতে পেলে হয়তো আরও ভালো লাগতো, কিন্তু এখনও যে অবস্থাতে আছে তাতেও খুব সুন্দর লাগছে। আর আমরা ঝিলিমিলি হয়ে মুকুটমণিপুর ড্যামে এলাম। তো এই ডিস্টেন্সটা প্রায় 35 কিলোমিটার। আর এই ড্যামের যে লেন্থ সেটা প্রায় 11 কিলোমিটারের কাছাকাছি। আর আমার মনে হয় যে সন্ধ্যের পরে এলে আরও সুন্দর লাগবে, কারণ এই সাইডে যে স্ট্রিট লাইটগুলো আছে সমস্ত আলো যখন জ্বলে উঠবে এই বৃষ্টিটা আরও খুলে যাবে, তখন খুব সুন্দর লাগবে। তো দেখো একটু চারিদিকটা, এক সাইডে পুরো এদিকে তো জল আর ওদিকে পুরো জমি, ঠিক আছে, পুরো একদম সর্ষে খেতে ভরা, বিভিন্ন রকমের মানে গাছপালা দিয়ে ঘেরা। আর তোমরা চাইলে এখানে বোটিংও করতে পারো, খুব সুন্দর বোটিংয়ের ব্যবস্থা রয়েছে। আর যেহেতু অনেক বড় লেক, মনে হয় না, তোমরা চাইলে খুব সুন্দর বোটিং করতে পারো। তো অবশ্যই করো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো এরপরে আমরা যেখানে যাব সেটা হলো বেলপাহাড়ি। তো ওটাই আমাদের লাস্ট ডেস্টিনেশন। বেলপাহাড়ি থেকে ঘুরে আমরা সোজা রুমে চলে যাব। তো আপাতত টাটা। সারাদিন ঘুরতে ঘুরতে বেশ সময় হয়ে গেছে, বিকেল ঘনিয়ে আসছে, এবার বাড়ি ফেরার পালা। আমাদের গন্তব্য রয়েছে ঘাটশিলা।
তাই যাওয়ার যে রাস্তাটা আমরা চুজ করেছি বান্দোয়ান হয়ে। বান্দোয়ানে হাতির উপদ্রব কিন্তু খুব, তো সন্ধ্যা নামার আগেই জায়গাটিকে আমাদের ক্রস করতে হবে। প্ল্যান আছে যাওয়ার পথে যদি সময় থাকে সামনে একটি গালুডি ড্যাম আছে সুবর্ণরেখা নদীর উপরে, তো সেটাও দেখে নেব। তো দেখা যাক। তো বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি আমাদের ঘাটশিলা ভ্রমণের দ্বিতীয় দিনের পর্ব। আর আগামীকাল আমাদের বেলপাহাড়ির আরও কিছু জায়গাকে এক্সপ্লোর করার প্ল্যান আছে, সাথে সাথে ডালমা ফরেস্টে যাওয়ারও প্ল্যান রয়েছে। সো সঙ্গে থাকুন, ভালো থাকবেন, গুড নাইট।